আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সিমরান কিচেন। তো কেমন আছেন সবাই? সকলে ভালো আছেন। তো আজকে রান্না করবো সোয়াবিনটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর সেদ্ধ করে এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। তো দেখুন এদিকে আলুগুলো করে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, যেহেতু শীতের আলু তো একটু গন্ধ লাগে। নিয়ে নিলাম একটি ডিম, একটু আদা রসুন বাটা আর সমস্ত গুঁড়ো মশলা ওখানে রাখাই আছে। তো আমি একটু জিরে মরিচের গুঁড়া দিয়ে দেবো হালকা, আর দিয়ে দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া আর একটু দিয়ে দেবো লবণ। দিয়ে একটা ডিম দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, একদম সামান্য, দেখতেই পাচ্ছেন আপনারা। দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেটে ছেড়ে দেব। তো এখানে দেখুন ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। দেন এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। নিয়ে চলুন এটাকে ছেড়ে দিলাম 8 ঘন্টার জন্য। আর এদিকে দিয়ে দিলাম ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। দেন চলুন এগুলোকে ভেজে নিই। তো ডিমের মধ্যে একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেন এবারে দেখুন প্যানটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলগুলো একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব আমরা। তো তেলগুলো গরম হয়ে আসলে তার মধ্যে ডিমগুলো একে একে ভেজে নেব। তারপরে সে ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলোকে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে এক্সট্রা করে ভাজবো না। দেন আমরা যখন পেঁয়াজ দিয়ে কষাবো তখন আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো চলুন এগুলো ভাজা অবধি অপেক্ষা করি। দেন তারপরে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা নামিয়ে নেব। তারপরে দেখুন এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা, তেজপাতা, গরম মশলা, তেল, পেঁয়াজ লাল করে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজি হয়ে আসবে। দেন তার মধ্যে আমরা অ্যাড করবো হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা। তো আমি টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে অ্যাড করে, তো তারপরে দেখুন টমেটোগুলো গলে যতক্ষণ না আসছে ততক্ষণ এগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবো। তো দেখুন আমার টমেটোগুলো অনেকটাই গলে এসছে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর তারপরে যত গুঁড়ো মশলা আছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সব কিছু অ্যাড করে দেন ভালো করে আমরা কষিয়ে নেব। ঠিক আছে।